হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিরাট ব্লগ চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে একটা স্বাগত। আর এখন থেকে স্টার্ট করলাম, মানে কুর্তা কাটা করতে হবে। কালকে আমাদের বাবা মণির গুরুদেবের অনুষ্ঠান আছে, তাই মানে কালকে একটু খিচুড়ি হবে আর এ হবে, তো ওই জন্যে কুটা কাটা করতে হবে। এই যে আলু, সবাই মিলে আলু করতে, এই যে আলু কুটা ছাড়াই ছোট ছোট কেটে নেবে। এদিকে আমাদের মালা কাটতে, মানে মালা কেটে ছাগলের গলা দিতে হবে। এতে মালা কাটতে, ওই জন্যে আমরা মালা কেটে নিই, তারপরে দেখাবো তোমাদের। এদিকে ফুলকপি, আলু আর আটা ছড়ানো হচ্ছে এদিকে। আর আরও কিছু বাকি আছে, বাঁধাকপি, অনেক কিছু। সেটা টিভিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইজ কালকে, কীভাবে খিচুড়ি রান্না করা হয় সেটা শেয়ার করবো গাইজ তোমাদের সঙ্গে। এদিকে আবার বাঁধাকপি একটা কাটা হবে, মানে কাটা হবে চটচড়ির জন্যে। এই যে এদিকে করতে এই যে চটচড়ির জন্য প্রায় হয়ে গেছে, মানে ইয়ে করা কুটা কাটা প্রায় শেষ হয়ে গেছে। এরকম গাড়ির ভোর 4টের সময় ভিডিও স্টার্ট করেছি আমি। এই যে বাঁধাকপি ছোঁয়া হয়ে গেছে, অনেক কিছু ছোঁয়া হয়ে গেছে, আলু ঠালু মানে সব, মানে যা কুটে রেখেছে সব এসব ছোঁয়া হয়ে গেছে। এবার রান্না চাপাবে, কি চাপাবে তা দেখো তোমরা, আমি টিভিটা দেখাচ্ছি তোমাদের। আর আবার কাটো ছাড়াতে বললো আমার, ওই জন্য কাটো ছাড়াইনি। তারপরে এটা হচ্ছে পায়েতে যাবে, ওই জন্যে ছাড়ানি। তারপরে এদিকে আবার মটকা বাড়তে একটা, এই যে টাটা উপকরণ লাগবে, এতে দেখাচ্ছি তোমাদের। এদিকে এই যে পালং শাক কাটা হচ্ছে, এই যে কাটা হয়ে গেছে প্রায়। তারপরে 1 মিনিটের ছট দেখে নাও তোমরা। এদিকে আমাদের বেগুন একবার বলে, ওই জন্য বেগুন কেটে নিচ্ছে, কাটা হয়ে গেলে তোমাদের আবার কাটা। গাইজ আমি মরিচ, জিরে আর ধনে নিয়ে নিচ্ছি। এটা একটু গরম হলে তারপরে আমরা মটকা করে নেবো। তারপরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফেটে রেখেছি, এবার গিয়ে মিক্সিতে করে নেবো। এদিকে আমি চপটা নিয়ে নিয়েছি, আর চপটারে একটু ঘি দিয়ে মেখে নেবো। এইটা ঘি ক চামচ দিতে হবে জানি না। এদিকে এইটি বাঁধাকপি সেদ্ধ করে নিচ্ছে, সেদ্ধ করে নিক, সেদ্ধ করুক, আমরা দেখো তোমরা। এই যে খুঁটাখুটি হচ্ছে, এই যে এইভাবে ছোট হাতায় এই যে মাটি করছে,
এই দেখো গাইজ মাঝে করতে ওইভাবে আমার মা হেল্পার হচ্ছে আমার মা বলে দিচ্ছে তাই ইয়ে করছে আর কি পড়ছে কি জানি না। গাড়িতে আমাদের সেদ্ধ করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি ইয়ে করে এইভাবে। গাইজ আবার পাট থেকে মা বলছে চেয়ারগুলো বের করে দিতে। বলছিল যে ক্যান্সেল করবো না না গো যাওয়া হয়নি, যাবো হিসেব করবো। এদিকে আমাদের সেদ্ধ করা হয়ে গেছে বাঁধাকপি। এবার দেখা যাক কি খাচ্ছে বা কী করে না করে তোমাদের দেখো। আমি এবার তেল দিয়ে আলু ভেজে নেবে। এবার এদিকে আমাদের আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নেবো এবার। এবার ফুলকপি ভেজে নেবো। এতে হালকা করে ভেজে নেবো। এবার ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপি তোলা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে তেলটা হবে, টমেটো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এক এক সব দিয়ে দেবো। এইটাই কি দিয়েছে বলতে পারবো না, কি একটা দেবে। এবার তেলটা হয়ে গেছে, এবার আলু ছেড়ে দেবে। এইটা আস্তে আস্তে এক এক গাইড বেগুন জলে রাখলে ভালো হয়। আর এটা ধুয়ে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো, এতে হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এদিকে ফল কাটা হচ্ছে। এতে বাবা মানে ফল দিয়ে হবে, ওই জন্যে। এদিকে আবার আমি রান্নার দিকে চলে এসেছি, বেগুন দিয়ে দিচ্ছি। এতে এভাবে করে এক এক করে। এবার মটরশুঁটি দিয়ে দেবো এতে। গাইস এইতে বাঁধাকপিগুলো দিয়ে দেওয়া হচ্ছে চচ্চড়ির ভিতরে, মানে চচ্চড়ি হবে তাই। অল্প অল্প করে দেবে আর অল্প করে মানে নেড়ে নেবে। নাইলে বেশি করে দিলে নাইলে নাড়তে অসুবিধা হবে।
গায়ে আমি একটা চিনি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ, মানে 2 চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি পরিমাণ। মানে গায়ে আপনারা মানে তোমরা যতটা পারবা ততটা দেবা। এদিকে আবার গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ঝাল যতটা খাবা গায়ে তোমরা পরিমাণ দেবা। গায়ে ঘি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ। এতে একটু চিনি দিয়ে দিলাম। আমরা চিনি দিতে হবে, তাই বাঁধাকপি হয়ে গেছে। এতে আমাদের বাঁধাকপি ভালো মানে রান্না হয়ে গেছে। আমি তেল বাটা দিচ্ছি। এবার শুকনো লঙ্কা এবার ভেজে নেব। এলাচ দিয়ে দেবো আমি এতে ছোট্ট দিয়ে দিচ্ছি। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এদিকে আটা বাটা দিয়ে দিচ্ছি। এতে ইয়ে পাতা, জিরে পাতা, তারপরে এতে নামায় নেবে। এদিকে আমি হাঁড়ি পচায় দিচ্ছি খিচুড়ির জন্যে। আর হাঁড়ি গরম হয়ে গেছে। এবার তেল পচা যাবো তেল এর মধ্যে। এতে ডাল দিয়ে দেবো, ভাজবো। এবার ডালটা ভেজে নেবো। এদিকে চাল দিয়ে দেবো এর মধ্যে। এদিকে ভালোভাবে মেশায় তারপরে জল ছেড়ে দিতে হবে ভালো করে। 1 চামচ লবণ দিয়ে দেবো এর মধ্যে। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। দিচ্ছি আমি। এদিকে জল ফুটতে, এদিকে মানে খিচুড়ির জল ফুটে গেছে। এই ফুলকপি আলু দেওয়া হবে এবার খিচুড়ির মধ্যে।
নারকেল ছাড়া দিয়েছিলাম, এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে মটরশুঁটি রাখা হলো, এবার মটরশুঁটিগুলো দিয়ে দিয়ে হবে সব। টমেটোগুলো ছিল, টমেটোগুলো দিয়ে দেবো এবার খিচুড়ির মধ্যে, জল কেটে কেটে টমেটোগুলো। লঙ্কা বাটা দিয়ে দেবো 2 চামচ, না 1 চামচ, 2 চামচ দিয়ে দেবো। এবার আটা বাটা দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ না 1/2 চামচ দিয়ে দেবো। জিরে পাতা দিয়ে দেবো এবার আমি এতে। আমি 2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, জলের মধ্যে না গুলে দিলে হবে না, নাইলে ওর মধ্যে দিলে একদম জলা জলা হয়ে যাবে। তাই আমি একটা হাতার সাহায্যে গুলে নিচ্ছি, গুলে তারপরে ওর মধ্যে ওইভাবে দিয়ে দিতে হবে। আমি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যতটা টমেটো লাগবে সেই পরিমাণ দেবো, আর চিনি দিয়ে দেবো এতে। এদিকে আমাদের ফুটে চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। বাইরে আচারটা ছিল অল্প কটা, এবার আচারগুলো এটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। এবার কটা 8টা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, সেইগুলো আগে করে রেখেছিলাম, সেইগুলো এবার এতে খিচুড়িতে দিয়ে দেবো আমি। এতে আমি ঘি দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। আমি ভাজা মাছটা করে রেখেছিলাম, তাই একটু ভাজা মাছটা দিয়ে দেবো এর মধ্যে। নাবাবো এই ভাজা মাছটা দিয়ে, নাবাই তারপরে আবারও ভাজা মাছটা দিয়ে দেবো। এই যে আমি নামাই নিচ্ছি খিচুড়ি। এবার নামায় আবার ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। এবার পাইপটা বানাবার পরে তার একটু জল গরম করতে বসায় দিচ্ছি। আমাদের দুধ আমি এবার গরম মানে ছেঁকে দেবো জলে। এই যে গাইস, এবার গরম জলে আমুল দুধ গুলে নেবো আমি। আমাদের দুধ গরম জলে আমুল দুধ গুঁড়া হয়ে গেছে।
আমার যে খিদে মাখানো ছিল এই যে কি আতপটা মাখানো ছিল খিদে তেজপাতা দিয়ে। এবার দুধ উঠতে হচ্ছে যে এবার চালটা দিয়ে দেবো না। গাইস গরম ভাতের এলাচ থেকে এই যে এইভাবে এইটার থেকে বের করে নেবো এইভাবে। এলাচগুলো আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো। এবার কাজুগুলো পায়েসের মধ্যে দিয়ে দেবো আমি। এর যে কিশমিশগুলো এবার এর যে পায়েসের মধ্যে দিয়ে দেবো এবার। এবার হাতায় করে একটু তুলে নিয়ে তারপরে লবণ দেবো গাইতে আপনারা, নাহলে ওর মধ্যে দিলে ভালো লাগে না। ওই এইভাবে তুলে দেবেন, ভালো লাগবে। আমি দুই রকম দিয়ে করছি তো, মিষ্টি আর চিনি দিয়ে। মিষ্টি এবার দিয়ে দেবো আমি পায়েসের মধ্যে। এবার আমি নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো চিনি, এই যে চিনি। এবার এই ডাবু হাতায় আমি 2 চামচ দিয়ে দেবো এই হাতায়। আমার পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গায়ে নামানোর পরে এই যে পায়েসের ওপরে একটু তেল দিয়ে দিচ্ছে হবে। এইভাবে তেল দিয়ে দিলে ভালো লাগবে পায়েসটা। স্টার্ট।
জন্মদিন কি? জয়। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব কি? জয়। প্রিয় মহানাম কি? জয়। সমবেত উপাসনা কি? জয়। সকলের মঙ্গল এই প্রার্থনা জানাই। তুমি আমাদের আশীর্বাদ করো। শুভ পৌষ মাস কি? জয়। শুভ জন্ম মাস কি? জয়। মনে করিয়ে দেবে তুমি। শুভ জন্মদিন কি? জয়। খুব ভালো জানি। মনে রেখেছো, এটার জন্যই তোমাকে অশেষ ধন্যবাদ। মনে রাখে কিন্তু যায় না ঠিক জায়গায়, ওই মনে রাখে না। এদিকে খাটে বসে যেতে সবাই, এবার এদিকে ভাতা গিরাত সব দিচ্ছে সবাই। এদিকে আবার আমি একটু দিতে গেতে গাড়ি মানে দেওয়ার হওয়ার জন্য পায়ের দিতে যেতে পায়ের দিচ্ছে সবাই একটু করে। গাড়ি আমি ভালো করে দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না। হনুমান চলে এলো। আর এতে গাড়ির ভিডিওটা এ পর্যন্তই। আমি বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।